নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স সোশ্যাল প্ল্যাটফর্মের তরফ থেকে আপনাদেরকে আরও একবার হার্দিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট এবং বক্তব্য বিষয় তা শুরু করতে চলেছি। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন লোকসভা নির্বাচন 2024-এর পরে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আবারও কিন্তু তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে বসেছেন। যার পরে উনি একটা 10 তারিখে নতুন করে মন্ত্রী বৈঠক করেছেন, যেখানে নতুন করে কিছু কিছু মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছেন কিছু কিছু সংসদকে, যেখানে কিছু পুরাতন মন্ত্রী আমরা দেখেছি এবং নতুন করে কিছু মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে। যার ফলে এই মিটিংয়ের মধ্যে দিয়ে নতুন কিছু প্রকল্পের উদ্ভাবন করেছেন বা নতুন কিছু প্রকল্পের লঞ্চ করার ক্ষেত্রে কিছু আভাস ইঙ্গিত দিয়েছেন। তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় আবাস যোজনার আওতায় প্রায় 3 কোটি অতিরিক্ত বাড়ি তৈরির পাশাপাশি নতুন বাড়িতে বিদ্যুৎ ও এলপিজি সংযোগ দেওয়া হবে বলেই এমনটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রামীণ ও শহরে উভয় বাড়ির জন্য এই ঘোষণা করা হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর। এই সময়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকের ছবিও সামনে এসেছে, অর্থাৎ 9 তারিখে শপথ গ্রহণের পরে 10 তারিখ থেকে কিন্তু জোর কদমে প্রধানমন্ত্রী আবারও তার যে নতুন স্কিম, নতুন প্রকল্প বা জনসাধারণের ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প লঞ্চ করা হয়েছে সে সম্পর্কে নতুন করে পুনরায় উনি কাজ শুরু করেছেন। যার মধ্যে অন্যতম এখানে আবাস যোজনা, পাশাপাশি গ্রামীণ সড়ক যোজনার ক্ষেত্রে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে কৃষি মন্ত্রকের তরফ থেকে কৃষকদের উপরে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের কিছু বড়সড় রদবদল হতে চলেছে বা বিশেষ কিছু আপডেট আনতে চলেছে। তো সব কিছু কিন্তু সময়ের অপেক্ষা, তাই আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে যে কি বিশেষ নতুন করে আপডেট আসতে চলেছে। যেহেতু ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার যে নতুন সংগঠন তৈরি করেছে, যার ফলে পুরো প্রতিশ্রুতিগুলি ঠিক কতটা রক্ষা করে সেটাই এখন দেখার। তো সব কিছু সময়ের অপেক্ষা, আশা করি সব কিছুই যেমনটা পূর্বে ঘোষণা করা হয়েছিল ঠিক তেমনটাই পিএম কিষাণ বলুন বা আবাস যোজনার ক্ষেত্রে বা পাশাপাশি 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা, বিশেষ করে সাধারণ গরিব মানুষ যারা রয়েছে প্রত্যেকটা শ্রমজীবী মানুষই উপকৃত হবে। তো সব মিলিয়ে আবারও কিন্তু সবার সামনে একটা খুশির এবং গুরুত্বপূর্ণ আপডেট সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিন আর শেয়ার করে দিন। আর চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ খবরাখবর এবং আপডেট পেতে হলে অবশ্যই করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই করে ফলো করে রাখবেন। তো চলুন, আজকের গুরুত্বপূর্ণ ছোট আপডেট ছিল এইটুকুই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।